গণেশের বাড়িতে হঠাৎ এক জলপরি হাজির হয়ে গণেশ তাকে আশ্রয় দেয় বাড়িতে থাকার। বাবা বাবা দেখো, আমাদের বাড়িতে হঠাৎ পিছনের গেটে পুলিশ। বাইরের দিকটা দেখো দেখো, কেন পুলিশ এসেছে? একটু চলো তো, আমার তো ভীষণ ভয় করছে। চল তাই তো দেখি, পিছনের গেটে পুলিশ দেখা যাচ্ছে। চল দেখি। জলপরীকে একদিকে রাখ, সামনে আসতে দিস না। চল, তোর পুলিশ কাকু কেন এসেছে দেখি। গণেশবাবু, গণেশবাবু, আমি এসআই থানা থেকে এসেছি। হঠাৎ খবর পেলাম আপনার বাড়িতে জলপরী আশ্রয় নিয়েছে। এটা কি সত্যি? এ কি মশাই, আপনি হঠাৎ? না, এরকম কিছু তো হয়নি। আপনি এই খবরটি কোথায় পেলেন? দেখুন গণেশবাবু, আমাদের কাছে ইনফরমেশন না থাকলে আমরা আসি না। তো নিশ্চয়ই থাকলে আপনি বলে দিন, নাহলে কিন্তু আমরা থানা থেকে আমাদের সার্চ করতে আপনার বাড়িতেই বাধ্য হব। না না, আপনি কি বলছেন? আমরা অবশ্যই সার্চ করতে পারেন আমাদের বাড়ি, কিন্তু কিছু লাভ হবে না। কারণ থাকলে তো আমরা অবশ্যই বলতাম, কেন বলবো না? আপনি দেখলে দেখতে পারেন আপনার ফোর্স নিয়ে এসে। তাই তো, আপনি দেখুন। দেখুন গণেশবাবু, যদি আমাদের কাছে ইনফরমেশন না থাকে আমরা আসি না। আর যদি আপনার বাড়িতে কোনো জলপরি বা কেউ থাকে তাহলে আপনি বের করে দিন, নাহলে আমরা কিন্তু শ্যুট করতে বাধ্য হব। আমার হাতে রিভলভার দেখছেন, ঠিক আছে? এটাতে যখন ইচ্ছা শ্যুট করতে পারে। আপনার ছেলেকে বলুন, ঠিক আছে, সতর্ক হয়ে থাকতে। যখন ইচ্ছে গুলি করে দিতে পারি। এটা কি হচ্ছে? কি আমাদেরকে মজা হচ্ছে? দেখুন দেখুন দারোগা, এরকম করবেন না। উনি ছোট না, আমাদের আইনের চোখে সবাই সমান। আমরা ছেড়ে কথা বলবো না। আপনার ছেলে তো লাফালাফি করছে কেন? ছোট একটা বাচ্চা, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দেখুন দারোগা, এরকম করবেন না। এই তো জলপরি, এই তো। আপনি বলছেন কিছুই নেই, এই তো সামনে জলপরি কোথা থেকে বেরো আসলো। আমি শ্যুট করবো, আপনি সরে যান।